হে গাইজ, তো আমি একটা গল্প বলতে চলেছি। এটা হচ্ছে একটা মুদির দোকানের গল্প। এটা এটা আমার নয়, তোমারও নয়। এটা একটা গ্রামের গল্প। যারা একটা গ্রামে দুটো মুদির দোকান আছে পাশাপাশি, তাদের গল্প। আমার কোথাও মনে হয় যে যারা যেই দোকানে একটু লোক বেশি হবে, তারা কিছু না কিছু তো হিংসে করবে যে আমার দোকানে লোক হচ্ছে বেশি, আমার দোকানে একটু কম লোক হচ্ছে। তো এই বিষয় নিয়ে একটা গল্প, মুদির দোকানের গল্প, গ্রামের গল্প। এই গল্পটা এই গল্পটা এই জন্যই করা হয়েছে তাদের প্রতি হিংসা বিদ্বেষ না করে একসাথে মিলে মিশে থাকা, সেই গল্প। তো তোমরা শোনো। আজকের গল্প আমরা এটাই বলবো যে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে দুই দোকানদারের মিলে মিশে একসাথে থাকা। তো গ্রামের পাড়ায় দুটো মুদির দোকান ছিল। একজন ছিলেন মনোহর, একজন ছিলেন জামাল। তো দুজনেই জনপ্রিয় ছিল এখানে। কিন্তু গ্রামের মাঝে মাঝে কোনো না কোনো কারণে মতবিরোধ হয়ে লাগতো। কিন্তু একদিন খবর এলো, মনোহর বললেন, গ্রামের তেল, চিনি, চাওয়াল একটু সংকটের মুখে, তাই আমি এগুলো আগে বিক্রি করব। গ্রামের সবাই তো আমার কাছে আগে আসে। কিন্তু জামাল রেগে গিয়ে বললেন, আমারও দোকানও তো মানুষ আসে, কেন শুধু একদিকে দেবে? আমিও চাল দেব, আমিও ডাল দেব, আমার দিকেও লোক আসে, তার দিকেও আসে, মিলেমিশে করব। তাদের মধ্যে ঝগড়া তুঙ্গে পৌঁছালো। গ্রামবাসী অবাক হয়ে দেখল দুই দোকানদার এইভাবে কথোপকথন চলছে। কিছুদিন পর গ্রামের প্রধান তাদেরকে ডেকে বলেন, এভাবে চললে গ্রামের লোক হারা যাবে, একসাথে কাজ করতে শেখো। মনোহর আজ আমার প্রথমে অপ্রস্তুত, কিন্তু ধীরে ধীরে বুঝলো একসাথে থাকলে গ্রামও ভালো থাকে, দোকানটাও ভালো চলে। তারপর সিদ্ধান্ত নিলেন একে অপরকে সম্মান করবেন, দাম সরবরাহের সমন্বয় রাখবে, গ্রামে সবাই ঠিকমতো জিনিস পৌঁছে দেবে। ধীরে ধীরে ঝগড়া কেটে গেল, গ্রামও খুশি হয়ে গেল। আমাদের গল্পে এটাই শেখায় যে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক। আমরা যদি কোনো একটা গ্রামে থাকি, কোনো একটা গ্রামে বসবাস করি, তো দুটো একই এলাকায় যদি দুটো দোকান থাকে, একটা ভালো চলে, একটা কম চলে, ওটা বেশি চলে, তো প্রতিদ্বন্দ্বিতা হবে না, এটা অস্বাভাবিক। প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা স্বাভাবিক। তো এই কিন্তু এর মাঝখানে সহযোগিতা, মিলেমিশে থাকা জীবনকে সুন্দর করে। সম্পর্ক, সমঝোতা সবসময় প্রধান শক্তির উৎস। তো এইভাবে আস্তে আস্তে মিলেমিশে থাকা, একে অপর সমর্থন করা জীবনকে শক্তিশালী করে। তো আমার কোথাও মনে হয় যে গল্পটা একটা গ্রামে আমাদের মিলেমিশে থাকতে হবে। সে প্রত্যেক দোকানদারকে হোক, প্রত্যেকটা মানুষকে হোক, এই মিলেমিশে থাকাই হচ্ছে প্রধান শক্তি। তো আমরা সব কিছু করতে পারবো। তো এই গল্পটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমি আসছি কোনো নেক্সট ভিডিও নিয়ে। বাই।